সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোথা, বাংলাদেশের অবস্থা হচ্ছে ঠিক এইরকম একটা উক্তির মতনই। এই বাংলাদেশকে এরকম উত্তরণকালীন সংকট থেকে বা সংকট থেকে উত্তরণের জন্য একজন প্রতিনিধি দরকার ছিল, আমাদের জনমানুষের, জনসাধারণের। আমরা বলি আমরা ক্ষমতা না, আমরা জনতার অধিকার চাই, জনতার শাসন চাই। সেই জনতার শাসনের একজন প্রতিনিধি ছিল আমাদের শহীদ ওসমান হাদি ভাই। আমরা জানি জুলাই বিক্রি হয়েছে, জুলাই অনেক গাদ্দার ছিল, কিন্তু জুলাইকে সম্পূর্ণভাবে ধারণ করে গেছে এমন একজন প্রতিচ্ছবি, এমন একজন প্রতিনিধি হলো আমাদের ওসমান ভাই। কিন্তু ওসমান হাদি ভাইকে হত্যার মাধ্যমে যারা আধিপত্যবাদ আছে তারা এটা এস্টাবলিশ করতে চাচ্ছে যে যারাই উঠবে, যারাই জনতার প্রতিনিধি হতে যাবে আমরা তাদেরকে সরিয়ে দিব, আমরা তাদেরকে নিভিয়ে দিব। কিন্তু আমরা চাই এই হত্যার বিচার কাণ্ডের মাধ্যমে এই সংবাদটা সকলের কাছে পৌঁছাতে, হাদিরা মরবে না, হাদিরা ঘরে ঘরে জেগে উঠবে, হাদিরা এভাবেই সংগ্রাম চালিয়ে যাবে। তারা এক হাতিকে মারতে সক্ষম হয়েছে, কিন্তু তারা এক হাতিকে মেরে লক্ষ লক্ষ হাতি ঘরে 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 জন্ম দিয়ে গেছে। আমার কাছে মনে হয় হাদি নিজে একটা আদর্শ ছিল, যে আদর্শটা যুগে যুগে মানুষ যেন প্রতিষ্ঠা করবার জন্য সংগ্রাম করে, প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, সেজন্য তিনি সেটা এখানে এস্টাবলিশ করে গিয়েছেন। এবং আপনারা দেখছেন যে আজকে এখানে যারা একত্রিত হয়েছে হাদির আদর্শটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। এবং আমরা মনে করি যে হাদিকে যারা গুণ করেছে, আমরা যে 127 কোটি টাকার একটা লেনদেনের ব্যাপার দেখেছি, সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে এখানে কাউকে সন্দেহের বাইরে রাখার মতো না। ইন্টারিম সরকার থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে, ভারত এবং পতিত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ, সবাইকে আমরা সন্দেহের চোখে দেখছি, সবাইকে সন্দেহের মধ্যে রাখছি। এবং আমরা আশাবাদী আমরা হাদির যতক্ষণ পর্যন্ত বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো, বিচার করে আমরা রাজপথ থেকে ফিরে যাবো ইনশাআল্লাহ। জানেন গতকাল আমরা নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি করেছি। এই কর্মসূচির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে সড়ক অবরোধে ডাক দিয়েছি। তবে আজকে এই পর্যায়ে আমরা নিউ মার্কেট থেকে শুরু করে এখন সারা বাংলাদেশে যে অবরোধ, এই নতুন ব্রিজ আমরা অবরোধে প্রান্ত হতেছি। ইনশাল্লাহ যতক্ষণ মতো তা বেড়ানো হয় ততক্ষণ মতো আন্দোলন আমরা চলবে। এখানে হচ্ছে বাধা আমি কোন জায়গায় এটা বলতে পারি না, কিন্তু আমি বলবো ইন্টারিম সরকারের এটা ব্যর্থতা। জুলাইয়ের মাধ্যমে তারা মানে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় কিন্তু আমাদের কারণে এসেছে, কিন্তু আমাদের কারণে এসে আমাদের একজন সম্মুখ সারির জুলাই যোদ্ধা, যে মানে সবসময় সততার কথা বলেছে, ন্যায়ের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, কিন্তু তার মতো একজন মানুষকে যখন খুন করে খুনিরা হচ্ছে পালাই যেতে পারে, ১৬তম দিনেও তাদের খুনের বিচারটুকু করতে পারে না, এটা আমার মনে হয় যে ইন্টারিম সরকারের মানে সবচেয়ে বড় ব্যর্থতা নিয়ে তারা হচ্ছে বিদায় হচ্ছে। তো আমি চাইবো যে ইন্টারিম সরকার অন্তত তার বিচারটুকু যাতে করে যেতে পারে, দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে যাতে আমার ভাইয়ের বিচারটুকু করে যায়। হাদি ভাই হচ্ছে এমন একটা মানুষ যিনি বাংলাদেশে আপনি দেখেন একজন পথ শিশু থেকে শুরু করে একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত তার জন্য চোখের পানি ঝরতেছে। এটা কেন ঝরতেছে? একটা কথা আছে না, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়েছে আল্লাহ তার জন্য হয়েছে, এমন একটা বাক্য আমরা কোরআন এবং হাদিসে শুনি। এটার বাস্তবায়নটা আমরা হাদি ভাইকে দিয়ে দেখি। যেমন দেখেন তিনি রাস্তায় গেছেন, তিনি হচ্ছে প্যানের উপর শুয়ে গেছেন। তিনি চাইলে আমাদের এখানে অনেক দেখা যায় অনেকজন নেতা আসে, তাদের জন্য আমাদের হোটেল বুকিং দিতে হয়, কিন্তু হাদি ভাই এই কাজটা করতেন না। তিনি রাস্তায় আসেন, রাস্তা ব্যান আছে, ব্যানের উপর শুয়ে গেছেন। এরপর হচ্ছে উনি বাংলাদেশটাকে এমনভাবে তিনি চেঞ্জ করতে চাইছেন, যেমন কালচারাল, যেমন প্রথম আলো ডেইলি স্টার অফিস ভাঙা হয়েছে, উনি চাইলে এই অফিসটা ভাঙুক। উনি চাইছে প্রথম আলোর মতো আরেকটা পত্রিকা দাঁড় করাইতে, উনি চাইছে ডেইলি স্টারের মতো আরেকটা পত্রিকা দাঁড় করাইতে, উনি চাইছে কালচারাল বেসিসকে কালচারাল দিয়ে মোকাবেলা করতে। এই যে হাদি ভাইকে দেখেন, বাংলাদেশে এমন কোনো মানুষ নেই রাত 3টায় গেলে ওনার কবরের পাশে মানুষ পাওয়া যাচ্ছে, রাত 2টায় গেলে কবরের পাশে মানুষ পাওয়া যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রাতে শুইতে গেলে হাদি ভাইয়ের জন্য আমার চোখ দিয়ে অজরে পানি বের। এটা কেন বের হয় আমি জানি না। এই হাদি ভাই আমাদেরকে কি মায়ায় চড়ে গেছে, এটা বলে বোঝানোর মতো আমাদের এই শক্তি নেই।